আল্লাহ বলেন আলিফ লাম মিম। মায়ার নবী কোরআনটাকে সাজাইলো, আলিফ লাম মিম কে আগে নিয়ে আসলো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম কোরআনের মধ্যে নিয়ে আসলেন। তাফসীরের মধ্যেও কোনো এই অক্ষরের ব্যাখ্যা পাওয়া যায় না, হাদিসের মধ্যেও কোনো ব্যাখ্যা নাই। সমস্ত মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষের নামের শুরুতে যেমন এমডি ব্যবহার করা হয়, বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। একজনের যদি নামের শুরুতে লেখে এমডি, তার নামের শুরুতে যদি আমি ব্যাখ্যা করি এম এ মাওলানা ডিতে ডাক্তার, বলে না আমার নামের শুরুতে আমি এম দিয়ে বুঝাইলাম মুহাম্মদ, ডি দিয়ে নামের প্রথম অক্ষর বুঝাইলাম। ঠিক আল্লাহ বলেন ওই নামের অর্থ যেমন লেখক জানে পাঠক জানে না, কোরআনটারে আমি নাযিল করিয়া আমি লিখলাম আলিফ লাম মিম, এটার অর্থ শুধু আমি আল্লাহ জানি, তোমাদেরকে জানাই না। এরপরে কোরআনটা খুলিয়ে সামনে আগাইতেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ কোরআনে বলতেছেন আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। আশ্চর্য ব্যাপার, দুনিয়ার যত মানুষ, দুনিয়ার যত গ্রন্থকার, দুনিয়ার যত কাব্য লেখে, যত কিতাব আসে, যত বৈজ্ঞানিক তথ্য আসে, যত বই লেখা হয়, সব জায়গায় একটা কথা সুন্দর করিয়া লেখে, প্রিয় ভাইজান, প্রিয় পাঠক, আমার এই লেখার কিতাবের মধ্যে, আমার এই গ্রন্থের মধ্যে, আমার এই কাব্যের মধ্যে, আমার এই তথ্যের মধ্যে যদি সামান্য পরিমাণে কোনো ভুল পাওয়া যায়, আপনি আমাকে জানায়া দিবেন, পরবর্তী ছাপায় সংশোধন করব। কিন্তু আল্লাহ কেমন কিতাব লেখলো, কেমন কিতাব পাঠাইলো, বানাইয়াই বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার এই কিতাবের মধ্যে ভুল নাই, সন্দেহ করা যাবে না। কোরআন বড় দামি কোরআন, এই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কাদিম। আল্লাহ কোরআন লিখে বলল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এ বান্দা এই কোরআনের মধ্যে ভুল নাই, সন্দেহ নাই। কোরআনটা পড়তেছি, আরেকটু আগাইলাম, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে বান্দা শুধু ভুল নাই এটাই না, এটা বানাইলাম, এ কোরআন আমি পাঠাইলাম কারণ এটা মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে, মুত্তাকিনদেরকে হেদায়েত। আচ্ছা, মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। কোরআনটা পড়তেছি 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 পড়তেছি, আগাইতেছি আগাইতেছি, আগাইতে আগাইতে পৃষ্ঠা উল্টাইতেছি, হঠাৎ করিয়া লেখা দেখি একটা ছাপায় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। এখানে আল্লাহ আমি কোরআন নাযিল করেছি রমজানে, এখানে আল্লাহ বলে হুদাল লিন্নাস, এই মানুষ আমি কোরআন পাঠাইলাম সব মানুষকে হেদায়েত দিবে। আল্লাহ শুরুতে বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার কোরআনে ভুল নাই। তাহলে প্রথমেই বলল হুদাল লিল মুত্তাকিন, কোরআন দ্বারা মুত্তাকিনদেরকে হেদায়েত দিব। এখন আবার কেন বলে হুদাল লিন্নাস? আশ্চর্য ব্যাপার, বলে ওদিকে আবার দেখা যায় শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ এখান থেকে সবক দেয়, শুনো এখান থেকে সবক নাও। রমজানে আমি যেমন কোরআন নাযিল করেছি, শুধু রমজানেই কোরআন নাযিল করি নাই। এ বান্দা সামনে শেষ দিকে গিয়ে একটা সূরা দেখবা, ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, লাইলাতুল কদর। এখানে বলল রোজায়, ওখানে বলল লাইলাতুল কদর। রিচার্জ করিয়া বলে রমজান মাসের মধ্যেই হবে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরে আল্লাহ কোরআন নাযিল করেছে। অতএব ভুল বাবার কোনো সুযোগ নাই। চিন্তা করো, ফিকির করো, ফিকির করো। ফিকির করতে 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 মুফাসসিরিন ইকরাম জবাব বের করলেন। কি জবাব? বলে আল্লাহ বলছে হুদাল লিল মুত্তাকিন, আমার বানানো এই কিতাব
কিতাবটা মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। আমার নাযিলকৃত এই কিতাবটা মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে। এবার মুত্তাকিন কারা? তাকওয়াওয়ালা, যাদের মধ্যে তাকওয়া আছে এদেরকে বলা হয় মুত্তাকিন। বান্দা আমার, সহজভাবে উদাহরণটা এমন ভাবে দিয়া বলি, মুত্তাকিনদেরকে হেদায়েত দিবে, মানুষদেরকে হেদায়েত দিবে। দুইটার মানে কি? আসো দুইটার মানে বুঝো। এক নাম্বার হলো হুদাল্লিল মুত্তাকিন, বলের অন্ধকার। অন্ধকারে একজন মানুষ গভীর রাত অন্ধকার চলতে পারে না, বলে যদি চলতে চাও তোমার দরকার হবে আলো, আলোর প্রয়োজন হবে। চলতে চাইলে একটা টর্চ লাইট জ্বালায় দাও, অন্ধকার পথ আলো হয়ে যাবে। এবার আমার প্রশ্ন হলো, আলো যে জ্বালাইছে দেখবে কে? অন্ধ ব্যক্তি না। অন্ধ ব্যক্তির সামনে যদি 13টা লাইট জ্বালায় দাও, অন্ধ ব্যক্তি যেমন দেখবে না। মুত্তাকিনী কোরআনের মাধ্যমে হেদায়েত পাবে যাদের মধ্যে তাকওয়া আছে। যাদের মধ্যে তাকওয়া আছে তারাই হেদায়েত পাবে। তাকওয়া যাদের মধ্যে নাই তারা হেদায়েত পাবে না। বলে কেমন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া ঢুকলো, হেদায়েতের বাতি জ্বলিয়ে উঠলো। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, ওমরে ফারুক হাঁটতেছে, হঠাৎ করিয়া দেখতেছে বোনের ঘরের মধ্য থেকে কোরআনের আওয়াজ। বড় লম্বা ঘটনা, সংক্ষেপে নিয়ে আসতেছি। কোরআনের আওয়াজ যখন পাইল, ওমর যখন বোনের গায়ে আঘাত করা শুরু করলো, এক পর্যায়ে রক্ত বের হইল। বোন ডাক দিয়ে বলে, ভাইজান যতই আঘাত করেন, যতই মারেন, কোরআনের এই ইলম, কোরআনের এই মহব্বত আমি ছাড়বো না, মুহাম্মাদের কালিমা ছাড়বো না। আবারও আঘাত, কেন ছাড়বা না? বলে জীবনটা দিতে প্রস্তুত, ছাড়তে প্রস্তুত না। ওমরের মধ্যে ভয় ঢুকে গেছে, না জানি আল্লাহ একজন আছে। কি পড়ছো তাড়াতাড়ি শোনাও। যখনই তাকওয়া ঢুকছে তখনই হেদায়েতের বাতি জ্বলিয়ে উঠছে। নবীর দরবারে গিয়ে বলে, নবী যেই তরবারি নিয়ে আসছিলাম আপনাকে জবাই করার জন্য, এই তরবারি দিয়ে আমি ওমরকে জবাই করে দেন, তবে আগে আমাকে কালিমা ওয়ালা মুসলমান বানায় দেন। তাহলে মুত্তাকিন দেখবে পথ, মানুষ সবাইকেই কোরআন হেদায়েত দিবে, হুদাল লিন্নাস। তবে পথ দেখবে কারা? বলে যাদের মধ্যে তাকওয়া ঢুকবে। এর আল্লাহর বান্দা, এবার তাকওয়া কি জিনিস? তাকওয়া মানে অনেক বেশি জিকির করার নাম তাকওয়া না, অনেক বেশি কোরআন পড়ার নাম তাকওয়া না, অনেক পীরের দরবারে যাওয়ার নাম তাকওয়া না, অনেক চিল্লা লাগানো তাকওয়া না, অনেক মাহফিলে যাওয়াও তাকওয়া না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জিকির করে, বলে এতেই দেখা তাকে তাকওয়াওয়ালা বলা যাবে না। তাকওয়া কি জিনিস? বলে বেশি জিকির করার নাম তাকওয়া না, কোরআন তেলাওয়াত করার নাম তাকওয়া না, হজ করার নাম তাকওয়া না, নামাজ পড়ার নাম তাকওয়া না। তাহলে তাকওয়া কি? বলে তাকওয়া খুব ছোট্ট একটা জিনিস, আল ইহতিরাজ লিল মাসিয়া, গুনাহের থেকে নিজেরে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। हर गोरी दे नेक तू तैयार है, जो न माने उससे तू बेजार है। ए अल्लाहर बंदा, যুবক, এ পর্দার আড়ালের আম্মা জান, তাকওয়া বড় আলাদা জিনিস, ভিন্ন জিনিস। আর এই তাকওয়া যার মধ্যে থাকবে এর নাম হলো মুত্তাকিন। তাকওয়াওয়ালা ব্যক্তির নাম হলো মুত্তাকিন। অতএব মুত্তাকিন হইয়া কবরে যাওয়া লাগবে, মুসলমান হইয়া কবরে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই। কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া তাফসীর মাহফিলে আসতে হবে, এখানে আইসে কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে। কারণ আমি শুরুতেই যে হাদিস পড়েছি, ইজা উজিয়াল মাইয়িতু ফি কুবুরিহি জাআল কুরআনু ইনদা রাসি ওয়াস সালাতু আন ইয়ামিনি ওয়াস সিয়ামু আন শিমালি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। এই যুবকের দল, এ পর্দার আড়ালের আম্মা জান, ও বৃদ্ধ বাবা, ও আমার এলাকার ভাইয়েরা,
এই যে তাফসীরুল কুরআন মাহফিল, এলাকার মধ্যে কোরআনের সুবাস, এই তাফসীরুল মাহফিলের বরকতে কত কবরের আযাব মাফ, এলাকা থেকে কত বালা মুসিবত আল্লাহ তাআলা বিপদকে কাটায়া দিবে। এই তাফসীরুল কুরআন মাহফিল, কোরআনের সাথে সম্পর্ক যে লাগাইবে, কবরে যাওয়ার পরে মাথার কাছে কোরআনের মতো একজন ফেরেশতা দাঁড়ায় যাবে, দাঁড়ায় বলবে ডিস্টার্ব করা যাবে না, এই ব্যক্তি এখন ঘুমাইতেছে, কি প্রশ্ন লাগবে আমার কাছে করো, কি প্রশ্ন জানা লাগবে আমার কাছ থেকে জানো, সব প্রশ্নের জবাব আমি দিয়া দিব। এ আল্লাহর বান্দা, কোরআনের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনকে নাযিল করে আমাদেরকে দামি বানায়া দিল। এই আশরাফুল মাখলুকাত, তুমি খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, কাজের বেলায় দুর্বল, সব দিক থেকে তুমি দুর্বল। এত দাম কেন তোমার? বলে একমাত্র কারণ তোমার সাথে কোরআন লাগছে। কোরআনটা যখন তোমার উপরে নাজিল হলো, আল্লাহ তাআলা আয়াত নাজিল করলো, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহু আলা কাসীরিন মিম্মা খালাকনা তাফযীলা। আল্লাহ কোরআন নাযিল কইরা কি বলে জানো নি? এই মানুষ বনি আদম, তোমার মতো দামি কেউ নাই, তোমার মতো সম্মানী কেউ নাই, তোমার মতো শ্রেষ্ঠ কেউ নাই। শুধু তাই নয়, তুমি আবার কত দুর্বল মনে কইরো না আমি মনে হয় শক্তিশালী। না, আল্লাহ বলে খুলিকাল ইনসান যায়ীফা, তুমি বড় দুর্বল। ও বান্দা, এত দুর্বল, একটা পিপিলিকার কাছে তুমি দুর্বল। তোমার বানানো 2 টাকা দামের একটা বেলেটের কাছেও তুমি দুর্বল। পিপিলিকা দেখবা রাত্র 3টায় চলতেছে, রাত্র 10টায় চলতেছে, 1টায় চলতেছে, ফজরে চলতেছে, বিকালে চলতেছে, দুপুরে চলতেছে। এর পিপিলিকা, তোমার কি কোনো ক্লান্তি নাই? হায়াতুল হায়াওয়ানের কিতাবের লেখক বলেন এই পিপিলিকার কোনো ক্লান্ত নাই, ও রাতেও চলে দিনেও চলে, কোনো রেস্ট নাই। পিপিলিকার কাছে তুমি কাজের বেলায় দুর্বল। মানুষ দিনে কাজ করলে রাতে কাজ করতে পারো না, রাতে করলে দিনে করতে পারো না, রেস্টে থাকা লাগে ঘুম। আর পিপিলিকা সবসময় কাজ করে। আবার চোখের পাওয়ারের বেলায় তুমি দুর্বল। এ বান্দা, কেমন বলে তাকায় দেখছো? এক মানুষ তুমি দিনে চোখে দেখো, রাতে অন্ধকারে দেখো না। একটা বিড়াল রাতেও যেমন দেখে, দিনেও তেমন দেখে। একটা বিড়ালের কাছে তুমি চোখের পাওয়ারের বেলায় দুর্বল। এই বান্দা হায়াতের বেলায় দুর্বল। একটা গুইসাপ 150 বছর বাঁচে, হায়াতুল হায়াওয়ানের মধ্যে আসছে। এই গুইসাপটা 150 বছর হায়াত পায়, কমপক্ষে 250 বছরও হায়াত পায়। এই গুইসাপটা এত বছর হায়াত পায়। মানুষ হায়াতের বেলায় দুর্বল। এর বান্দা খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল। গাধার চেয়ে মানুষ বেশি ঘুমাইতে পারে না। রাতে ঘুম আসলে দিনে আসে না, দিনে ঘুম আসলে রাতে ঘুম আসে না। একটা গরুর কাছে তুমি খানার বেলায় দুর্বল। একটা গরু যেই পরিমাণ খানা খায় তুমি তাও খাইতে পারো না, চতুর্দিক থেকে দুর্বল। এরপর আল্লাহ 3টা শপথ খাইলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ 3টা শপথ, 4টা শপথ খাইয়া বলে, 3-এর শপথ, জাইতুনের শপথ, ওয়াতুরি সিনিন ওই সিনাই পর্বতের শপথ, ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ। এই 4 শপথ খাইয়া বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এরে মানুষ, তোমার মতো দামি, তোমার মতো সুন্দর আর আমি আল্লাহ কাউকে বানাই নাই। শ্রেষ্ঠের বেলায় তুমি, সৌন্দর্যের বেলায় তুমি, মর্যাদার বেলায় তুমি। কয় কেন? কয় শুধু মানুষ তাই না, এই ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধু দামি দিয়েই চুপ থাকি নাই। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, খানার জন্য আমি শস্যের ব্যবস্থা করিয়ে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ চলার জন্য রাস্তার ব্যবস্থা করে দিলাম। দেখ টাকা যে পানির উপরে লোহা ফেললে ডুবে যায়, ওই পানির মধ্যে আমি আল্লাহ টন
টনকে টন লোহা দিয়া স্টিমার বানাইয়া মানুষের মেধার মধ্যে বুদ্ধি দিয়া আবার ওই স্টিমারের উপরে টনকে টন মাল ভাসাইয়া রাখার ক্ষমতা আমি আল্লাহ দিলাম। কাদের কুদরত দারি বল কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা সব দিলাম আমি, গোলামিও করবা আমি আল্লাহর। কেন আমি আল্লাহর গোলামি করবা না রে গোলাম? ওরে তোমারে তো বানাইলাম আমি, ওই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে রাখার কারণে তুমি মায়ের প্রতি এত মায়া, নিজে না খাইয়ে মাকে খাওয়াও, নিজে না ঘুমাইয়ে মাকে ঘুম পড়াও, নিজে কত পরিশ্রম কইরা মায়ের মুখে হাসি ফুটাও। তোমার মাকে সারাদিন চিৎপালারে ডাকো মা মা মা। ওরে তুই বাবারে ডাকো, দাদারে ডাকো, ভাইরে ডাকো, বোনেরে ডাকো, বন্ধুকে ডাকো, আমি আল্লাহ তোর জবানের দিকে জিহ্বার দিকে কুদরতি নজর দিয়ে তাকায় থাকি। মাকে ডাকো, ভাইকে ডাকো, বন্ধুকে ডাকো, বোনকে ডাকো, এই ফাঁকি দিয়ে কোন সময় একটু জবানটা লড়ায় আল্লাহ বলিয়া একটা ডাক দাও। ও বান্দা, আমি তোর ডাকের অপেক্ষায় থাকি। দুনিয়াতে তুই যদি আমার একবার ডাক দাও আল্লাহ, তোর এক ডাকের বিনিময়ে আমি আল্লাহ 10 বার মতন তোর 100 বার আমি আল্লাহ জবাব দিই। আর যদি আমার ডাকে ছাড়া না দাও, নামাজ না আসো, ফজরের বেলায় নাই, আজান শুনে কেমনে থাকো বিছানায়, আজান শুনে কেমনে থাকো বিছানায়, তোমার জন্য কাঁদে নবী মদিনায়, তোমার জন্য কাঁদে নবী মদিনায়। হায়রে উম্মত মসজিদে কেন আসো না, এরে উম্মত নামাজ কেন পড়ো না। এরে নবীর উম্মতের দল, নবীর আদর্শ জীবনের সাথে লাগাও, সুন্নাত দিয়া নবীর জিন্দেগিটাকে রঙিন করো। কুকুর যাবো সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কারে শয়তা নিকুনি নামত ওলি গরোলি নস্তলানত বরোলি हम सुरातो हम सिराते मुस्तफा बरतमानी आले उकुम इत्तिबा इत्तिबाए सुन्नत खैरुल बशर ईर लाजिम ताबुयाबी আয় ফেসাল। এ মুসলমান ইমানদার, এজন্য 5 বেলার নামাজ ছাড়া যাবে না। তাফসীরুল কুরআন মাহফিলের আওয়াজ পাইলে দৌড়ায় আসতে হবে। কিয়ামতের ময়দানে কোরআন বলবে, আল্লাহ ও যেথায় শুনছে আমার আলোচনা সাথে সাথে দৌড়ায় গেছে। হাজারো কাজ করছে, দিনের বেলা রাত্র বেলা করে নাই, দিনের বেলা কাজ করিয়া রাতের বেলা ক্লান্ত বিশ্রাম না করিয়া মাহফিলে দৌড় দিছে। এই যে দিনের বেলা সূর্য আছে, রাতের বেলা নাই, দিনের বেলা সূর্য রাতের বেলা থাকবে না, এরপর এত গরম এত গাম। হাসরের ময়দানে বান্দা 24টা ঘন্টা সূর্যটা মাথার উপরে থাকবে, সব তাপ ছেড়ে দেওয়া হবে, জমিন তামা হয়ে যাবে, সহ্য করতে পারবা না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই হুঁশিয়ারি দিয়ে দিল, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বিভিন্ন ভাবে